এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ফাইল এক্সটেনশন কি, কিভাবে ফাইল এক্সটেনশন শো করতে হয়, ফাইল এক্সটেনশন কি কি কাজে লাগে এবং এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, এবং সেই সাথে অনলাইন প্রতারণা থেকে কিভাবে আপনার কম্পিউটারকে সুরক্ষিত রাখবেন তার একটা টিপস শেয়ার করব। নতুনদের উদ্দেশ্য করে শুরুতে যে কথাটি বলবো সেটা হলো ফাইল এক্সটেনশন কি। ফাইল এক্সটেনশন হলো ফাইলের নামের শেষে একটি ডট থাকে এবং ডট লেখাটির পরে যে লেখাটি থাকে সেটাই হচ্ছে ফাইল এক্সটেনশন। এখানে দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন ফাইলের জন্য ভিন্ন ভিন্ন এক্সটেনশন শো করছে। ফাইলের লাস্টে থাকা এক্সটেনশন নির্দেশ করে ফাইলটি কোন অ্যাপ্লিকেশন দিয়ে খোলা হবে। ডট টিএক্সটি এটা একটি টেক্সট ফাইল। ডট ডিওসিএক্স মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটি ফাইল। জেপিজি একটা ইমেজ ফাইল। এমপি3 একটি অডিও ফাইল এবং ইএক্সি এটি প্রোগ্রাম বা সফটওয়্যারের শেষে এক্সটেনশন হিসেবে থাকে, অর্থাৎ এটি একটি সফটওয়্যার ফাইল। এটি যদি শো করা না থাকে তাহলে কি অসুবিধা হয়? মেইন তিনটা কারণ বলছি যে কারণে আপনার এক্সটেনশন শো করানো উচিত। 3 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম দুইটা উদাহরণ না দিলে 3 নাম্বারটা বুঝতে একটু অসুবিধা হবে, এজন্য সেটা 3 নাম্বারে রেখেছি। নাম্বার 1, এখানে যে ফাইলটি দেখছেন এটি একটি ভিডিও ফাইল। এটা এমকেভি ফরম্যাটে আছে। আমি এই ভিডিও ফাইলটি এডিট করার জন্য প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করতে চাচ্ছি, কিন্তু ইম্পোর্ট হচ্ছে না। প্রিমিয়ার প্রোতে এখন পর্যন্ত এমকেভি ফাইল সাপোর্ট করে না। যদি এক্সটেনশন শো করা না থাকে তাহলে সহজে বুঝতে পারবো না এটা কোন ফরম্যাটে আছে। যেহেতু প্রিমিয়ার প্রোতে এমপি4 সাপোর্ট করে, আমি চাইলে ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাধ্যমে এটাকে কনভার্ট করে এমপি4 করে নিতে পারবো। ফাইল কনভার্টের বিষয়ে আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে ভিএলসি মিডিয়া প্লেয়ার সেটিংস নামে একটা ভিডিও আছে। সেই ভিডিওতে দেখানো হয়েছে ফাইলকে কিভাবে কনভার্ট করতে হয়। আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। 2 নাম্বার কারণটি হলো ওয়েব ডিজাইনিং করার সময় এইচটিএমএল কোড লেখার আগে টেক্সট ফাইল এর এক্সটেনশন এইচটিএম বা এইচটিএমএল করে নিতে হয়। এক্সটেনশন শো করা না থাকলে এটা করা সম্ভব না। আপনি যদি এইচটিএমএল কোডিং শিখতে চান প্রথমে আপনাকে এক্সটেনশন চেঞ্জ করে নিতে হবে। আপনি টেক্সট ফাইলের এক্সটেনশন এইচটিএমএল করে নিতে পারবেন, কারণ এটাও এক ধরনের টেক্সট ফাইল। ইমেজ এর এক্সটেনশন যেমন জেপিজি, পিএনজি এগুলো সব ছবির ফরম্যাট, তবে পিএনজিতে ব্যাকগ্রাউন্ড থাকে না। এখানে দুইটাই যেহেতু ছবির ফরম্যাট সেহেতু আমরা বোঝার জন্য জেপিজি এক্সটেনশন কেটে পিএনজি করে দিচ্ছি। এখন যদি ইমেজটি ওপেন করি দেখতে পাচ্ছেন এটা ওপেন হচ্ছে, কিন্তু আমরা যদি ইমেজের এক্সটেনশন পিএনজি এর জায়গায় টিএক্সটি লিখে দেই তখন কিন্তু ফাইলটি নষ্ট হওয়ার চান্স আছে। যদি আমরা আমাদের ফাইলটি ওপেন করি তাহলে দেখতে পারবো এখন আমার ফাইলটি আর শো করছে না, কারণ এই এক্সটেনশনের কারণে কম্পিউটার ধরে নিয়েছে এটি একটি টেক্সট ফাইল। এজন্য আপনি চাইলে এক্সটেনশন পরিবর্তন করতে পারবেন না। যেমন এমপি4 এর ভিডিওর লাস্টে এমপি3 লিখে দিলে সেটা এমপি3 হয়ে যাবে না। এই ফাইলটি যেহেতু জেপিজি ছিল এজন্য এটাকে আবারও জেপিজি করে আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছি। সবসময় এটা কাজ নাও করতে পারে, এজন্য আমার সাথে ট্রাই করতে চাইলে আগেই ডুপ্লিকেট করে নেবেন। এবার আসি 3 নাম্বার এবং মেইন পয়েন্টে। সবার লাস্টে যে ডটটি থাকে সেটার পরে যে লেখাটি থাকে সেটাই হলো মূলত এক্সটেনশন। এখন আপনি চাইলে নামের মধ্যেও ডট ব্যবহার করতে পারবেন। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু প্রতারক চক্র, মনে করুন আপনাকে একটা ভিডিও পাঠিয়েছে, ভিডিওর নামের জায়গায় ভিডিও ডট এমপি4 লেখা শো করছে এবং আপনাকে বলল ভিডিওটি প্লে করতে। আপনার যদি এক্সটেনশন অন করা না থাকে আপনি শুধু দেখতে পারবেন ভিডিও এমপি4। সেটা দেখে আপনিও ভাবলেন এটা কোনো ভিডিও, কারণ ওটা যে আসলে কোন ফরম্যাটে আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু যদি আপনি এক্সটেনশন অন করে রাখেন তাহলে দেখতে পারবেন ওটা কোনো ভিডিও না, এটা একটা ইএক্সি ফাইল, অর্থাৎ এটি একটি সফটওয়্যার। এটা যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনার কম্পিউটারের সমস্ত অ্যাক্সেস অন্য কারো হাতে চলে যাবে। সন্দেহজনক ফাইলগুলো আমরা এক্সটেনশনের মাধ্যমে চিনতে পারবো। এজন্য কিছু ক্ষেত্রে এক্সটেনশন চেক করা অতি গুরুত্বপূর্ণ কাজ। আর সেখান থেকে সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকবেন। এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখন এই পর্যায়ে এসে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, এক্সটেনশন ওপেন করলে যদি এত সুবিধা পাওয়া যায় তাহলে ডিফল্ট ভাবে এক্সটেনশন অফ করা থাকে কেন? কারণ নতুন অবস্থায় যারা কম্পিউটার ব্যবহার করে তারা যদি নামের পরিবর্তন করতে গিয়ে এক্সটেনশন পরিবর্তন করে ফেলে তখন ফাইলটি অকার্যকর হয়ে যেতে পারে। এ কারণে ডিফল্ট ভাবে এক্সটেনশন হাইড করা থাকে। এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন কেটে দেওয়ার কারণে
আমার ফাইলটি অকার্যকর হয়ে পড়েছে, অর্থাৎ কম্পিউটার এখানে বুঝতে পারছে না যে এটা কিভাবে ওপেন করতে হবে, যার কারণে আমাকে দেখাচ্ছে এটা আমি কিভাবে ওপেন করতে চাই। এটা থেকে বোঝা গেল কম্পিউটার বা এআই যতই শক্তিশালী হোক না কেন, আপনার বুদ্ধির কাছে তারা তুচ্ছ। কিভাবে এক্সটেনশন শো করব, চলুন এবার সেটা দেখে নিই। এটি করার জন্য আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল ওপেন করবেন। এটা সাধারণত ডেস্কটপে থাকে। আইকন হিসেবে যদি এখানে না থাকে, তবে কম্পিউটার থেকে যে কোনো সফটওয়্যার খুঁজে পাওয়ার জন্য আমরা যেভাবে সার্চ করি সেভাবে সার্চ বক্স থেকে সার্চ করতে পারেন। আমি এখানে লিখছি কন্ট্রোল প্যানেল। আমি উইন্ডোজ 11 ব্যবহার করে দেখাচ্ছি, এজন্য আমার সার্চ বক্স এখানে দেখাচ্ছে। আপনারা যারা অন্যান্য ভার্সন ব্যবহার করছেন তারা সরাসরি কন্ট্রোল প্যানেল ওপেন করতে পারেন, অথবা আপনাদের সার্চ বক্স স্টার্ট মেনুতে থাকবে, এখানে কোনো এক জায়গায় থাকতে পারে। এবং এটা ওপেন করার পর ভিউ বাই এখানে আপনাদের কম্পিউটারে ভিন্নভাবে থাকতে পারে, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, তাহলে ইন্টারফেসটি আমাদের মতো হয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করব ফাইল এক্সপ্লোরার, এখান থেকে সিলেক্ট করব ভিউ, এবং এখানে একটি অপশন আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। এটাতে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে টিকমার্কটি উঠিয়ে দিবেন, আর যদি টিকমার্ক না দেওয়া থাকে তাহলে অলরেডি আপনার এক্সটেনশন শো করা আছে। এখান থেকে এটি সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপর ওকে করে দিব। পিসি বাংলা কম্পিউটারের বিভিন্ন আপডেট এবং টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকে। নতুন নতুন টিপস সবার আগে পেতে আপনার সাবস্ক্রাইব লিস্টে রাখতে পারেন।